হাওড়ার শ্যামপুর থানার ডিঙ্গাখোলা পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে গত 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এক অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুমের। নবনির্মিত এই শ্রেণীকক্ষটিতে উন্নত মানের কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ভিত্তিক ডিজিটাল পঠন পাঠনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা শিক্ষাদানকে আরও আকর্ষণীয় করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। স্মার্ট ক্লাসরুমটির ফিতা কেটে তিনি বলেন, আধুনিক প্রযুক্তিকে শিক্ষার সঙ্গে যুক্ত করা সময়ের দাবি এবং এই উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের কাছে নতুন দিশা দেবে। স্কুলের পক্ষ থেকে শিক্ষক দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, প্রান্তিক এলাকার এই বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু হওয়ায় পড়ুয়াদের আগ্রহ বাড়বে। প্রযুক্তি নির্ভর শিক্ষা শিশুদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিবেশী ও অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্কুলের দাবি, এই স্মার্ট ক্লাসরুম ভবিষ্যতে এলাকার শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজকে প্রোগ্রাম বলতে স্মার্ট ক্লাস উদ্বোধন করা হলো। আজকে শিশু দিবস, সেই শিশু দিবসে আমাদের শিশুদেরকে নিয়ে কারবার, তো সেই জন্যে আজকের দিনটাই বেছে নেওয়া হয়েছে যাতে আমাদের স্মার্ট ক্লাস নতুনভাবে ছাত্রদেরকে কম্পিউটারাইজ পদ্ধতিতে বিভিন্ন পড়াশোনা করানো, ডিজিটাল পদ্ধতিতে, যাতে অডিও ভিজুয়ালটা ছাত্রদের কাছে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়, তারা অনেক বেশি তাড়াতাড়ি বুঝতে পারবে এবং শিখতে পারবে। সেই ধারণা নিয়ে আমরা স্মার্ট ক্লাসটা উদ্বোধন করেছি আজকে। স্মার্ট ক্লাসে থাকছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং সাধারণ জ্ঞানের উপরে সব রকম কম্পিউটার ডিজিটালাইজ পদ্ধতিতে বিভিন্ন ছবিসহ তাদের প্রশ্ন উত্তর পর্ব, তাদেরকে হাতে নাতে শেখানো ইত্যাদি বিষয়। স্যার, অনেক স্মার্ট ক্লাসে দেখেছি আমরা স্কুলে যে গ্রামের স্কুলটা গ্রাম চিহ্নের একটা প্ল্যান করা হয়। আপনাদের কি এমন কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, পরিকল্পনা আছে বলতে গেলে আমাদের গ্রামের এই ডিঙ্গাখোলা গ্রামটা অনেক বড় গ্রাম। এই গ্রামের বিভিন্ন মানুষজন আমাদেরকে সহযোগিতা করেন এবং এখানকার শিক্ষার হার মোটামুটি ভালো। তো সেখানে আমরা গার্জেনদেরকে নিয়ে মিটিং করি, সেখানে তাদেরকে বোঝাই বিষয়টা। এবং শুধু স্মার্ট ক্লাস মানে একজন শিশুর স্মার্ট হয়ে ওঠা মানে শুধু পড়াশোনার দিক দিয়ে নয়, তাদের কালচারাল দিকটাও তাদের দেখা হয় এবং সেখানে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও লক্ষ্য করা হয়। এইভাবে আমরা এগিয়ে চলেছি। স্যার, আজকে কি সরকারি ছুটি? না, আজকে সরকারিভাবে কোনো ছুটি নেই। শিশুদের জন্যে যে ছুটিটা, শিশুদের যেহেতু কারবার, শিশুদের দিন, তাই তাদেরকে নিয়ে আমাদের এই যে আনন্দটা, সেই জন্য ছুটিটা না করাই ভালো, এইটা আমি বলছি। স্কুলের ছুটি নেই, সব স্কুলই চলছে। সব স্কুলই চলছে। তো স্যার, একটা জিনিস খেয়াল দেখলাম যে স্কুলের পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, পরিকাঠামোগত সমস্যা আছে। সরকারিভাবে সাহায্য আসছে কিন্তু পরিমাণ মতো কম, তুলনামূলকভাবে কম, এবং তার ফলে আমরা করে উঠতে পারি না। সেই জন্য আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন এখানে, প্রসূনবাবু, আমরা সহশিক্ষিকা আছেন, এনারা সবাই মিলে আমরা পরস্পর সহযোগিতা করে নিজেদের সহযোগিতায় আমরা এইভাবে দাঁড় করিয়েছি, যাতে যেহেতু সরকারি সাহায্যটা অতটা পরিমাণ পাচ্ছি না, সেই জন্য নিজেরা যতটা কন্ট্রিবিউট করা সম্ভব হয় সেই সহযোগিতা করেই আমরা এই স্কুলটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকে আপনাদের অনুষ্ঠানে দেখলাম বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি আপনাদের এখানে এসেছেন, তো তাদের কাছে কি অ্যাপিল রাখবেন, মানে সরকার ইমপ্রুভমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অফ স্কুল? নিশ্চয়ই, আমরা রেখেওছি এবং ওরা সেই আশ্বাস দিয়েছেন আমাদেরকে, যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেছেন, এবং যদি বাড়িয়ে দেন তাহলে আমরা যে জায়গায় আছি আমরা এটাকে আরও সুন্দরভাবে সাজাতে পারবো। এবং আশা করি আমরা এই ডিঙ্গাখোলার বুকে নতুনভাবে মানে যেটা স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রাইভেট স্কুলে যতটা পরিকাঠামো থাকে, আমাদের সরকারি স্কুলে সেই পরিকাঠামো থাকে না, অর্থনৈতিক সহযোগিতা না থাকার কারণে। কিন্তু এইখানে তা আমরা চেষ্টা করছি, সেই জন্য আমরা ওই সহযোগিতার যদি পাই তাহলে আমরা নিশ্চয়ই আরও অন্যরকম করে তুলতে পারব। স্যার, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আজকে যে স্মার্ট ক্লাস
কত টাকা খরচ করে তৈরি করা হয়? হ্যাঁ, আনুমানিক 60 থেকে 70 হাজার টাকার মতো খরচ হয়েছে। এটা কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের সকলের সহযোগিতার মাধ্যমেই পেয়েছি, মানে আমাদের শিক্ষক মহাশয়দের সমস্ত সহযোগিতা, গার্জেনদের সহযোগিতা, এরকম সবার সহযোগিতা নিয়েই আমাদের এই ক্লাসটা এগিয়েছে। আপনার নাম? আমি দেবাশিস চক্রবর্তী, সহশিক্ষক। ইনি প্রধান শিক্ষক মহাশয় প্রসূনবাবু, আর আমাদের সহশিক্ষিকা মহাশয় আছেন শিল্পা ম্যাডাম, আর অর্জুন চক্রবর্তী। এদের মানে সকলের সহযোগিতা নাহলে কোনো ভালো কাজ সম্ভব হয় না, যেন সকলের সহযোগিতায় আমাদের এই কাজটা এগিয়ে চলেছে।